অ্যাসপিরেন্ট সহজে শেখা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন টপিক এনেছি, মহাকুম্ভ স্ট্যাম্পেড। তো মহাকুম্ভে যে পদপিষ্টের ঘটনাটা ঘটেছিল তার উপরে বেস করেই আমি ইংলিশ রিপোর্ট রাইটিং এবং বাংলা প্রতিবেদন দুটোই রেখেছি এই ভিডিওটাতে। তোমরা আমার এই চ্যানেল সহজে শেখা চ্যানেলে তোমরা এইরকমভাবেই ভিডিওগুলি পাবে। আমি এর আগে অনেকগুলো ভিডিও বানিয়েছি, বাংলা ইংলিশ দুটো ভাষাতেই, তোমরা প্রয়োজন মতো দেখে নিতে পারবে। দেখো, এখানে আমি 3টে প্যারা ব্যবহার করেছি। প্রথম প্যারাতে একদম শর্ট ডেসক্রিপশন দিয়েছি কি হয়েছিল সেটার উপরে। তারপরে সেকেন্ড প্যারাটাতে একটু ডিটেলস দিয়েছি, প্লাস কোটেশন ইউজ করেছি। আর লাস্ট প্যারাতে আমি ব্যবহার করেছি যে কী স্টেপ নিয়েছে সরকার থেকে সেগুলো। দেখো, প্রথমে যে টাইটেলটা দিয়েছি মহাকুম্ভ স্ট্যাম্পেড, তোমরা এখানে ক্যাপিটাল লেটারেই টাইটেলটা দেবে। তারপরে বাই এ স্টাফ রিপোর্টার, আমি এখানে কোনো জায়গার নাম দেইনি, XYZ দিয়ে লিখেছি। আর ডেট, পরীক্ষার ডেটটাই আমি দিয়েছি, তো তোমরা পরীক্ষার ডেটটাই দেবে। আর চাইলে যেদিন ঘটনাটা ঘটেছে তার পরের দিনের ডেটটা দিতে পারো। দেখো, A fatal stampede at the Mahakumbha Mela in Prayagraj on January 29 claimed 30 lives and injured 90 others. Authority attributed the tragedy to the overwhelming crowd gathering for Mauni Amavasya. ব্যাস এইটুকুই দিয়েছি। তারপরে দেখো, যেহেতু ক্লার্কশিপে ফোকাস করে বানিয়েছি ওই জন্য ওয়ার্ড লিমিটসটা খুবই কম রেখেছি, 150 থেকে 160-এর মধ্যেই পাবে তোমরা। তোমাদের যদি মনে হয় যে না তোমরা আরেকটু ওয়ার্ড লিমিটস বাড়াবে, তাহলে সেক্ষেত্রে বাড়াতে পারো। আমি ভিডিও শেষে আমি বলে দেবো যে তোমরা কীভাবে বাড়াতে পারো বা কী পয়েন্ট অ্যাড করতে পারো যাতে ওয়ার্ড লিমিটস বাড়ে। দেখো, সেকেন্ড প্যারাটা, দ্য ইনসিডেন্ট অকার্ড when a huge crowd broke the barricades during the Amrit Snan on Mauni Amavasya, which was regarded as the most important day of the festival. Around 100 million people were expected to be in attendance. The crash started at around 1 AM. এবার এখানে কোটেশন ব্যবহার করেছি। তোমাদের কিন্তু রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে একটা কোটেশন মাস্ট ব্যবহার করতে হবে। ক্লার্কশিপের ক্ষেত্রে একটা ঠিক আছে, কিন্তু মিসলেনিয়াস কিংবা WBCS-এর ক্ষেত্রে একের অধিক তোমাদেরকে কোটেশন দিতে হবে। তাতে তোমাদের রিপোর্টের মানটাও বাড়বে, ভালো নাম্বারও ক্যারি করতে পারবে, ইভেন ওয়ার্ড লিমিটসও বেড়ে যাবে। দেখো, এখানে আমি ডিভোটিসের কোটেশন ব্যবহার করেছি। ডিভোটিস সেইড দেয়ার ওয়াজ এ সাডেন সার্চ অফ পিপল অ্যান্ড স্টার্টেড পুশিং ইচ আদার। দেয়ার ওয়াজ নো স্কেপ, সেভারাল পিপল ফেল ডাউন। ব্যাস এইটুকুই দিয়েছি। তারপরে দেখো, দ্য র্যাপিড অ্যাকশন force was deployed. Authorities banned vehicles except for police, administration vehicles, ambulance and other essential service providers from entering the Mela ground. ব্যাস এইটুকু রেখেছি সেকেন্ড প্যারাটা। লাস্ট প্যারাতে কি দিয়েছি দেখো, President, PM, CM and opposition leaders offered their condolence to the victims and their families. CM of Uttar Pradesh pledged an ex gratia to the next of the kin of the deceased and injured people. এখানে আমি 158টা ওয়ার্ড ব্যবহার করেছি। ক্লার্কশিপের জন্য এনাফ। ক্লার্কশিপে যেহেতু 15 মার্কস থাকবে, 15 মার্কস থাকবে, ওই জন্য এই 150 ওয়ার্ডস ঠিক আছে। চলো এবার তাহলে আমরা এই টপিকটার উপরই বাংলা প্রতিবেদনটা দেখে নেব যে বাংলা প্রতিবেদনটা আমি কি করে লিখেছি। দেখো, চলো দেখো, আমি টাইটেলটা দিয়েছি কুম্ভ বিপর্যয় পদপিষ্ট পুণ্যস্থানে। এরকম একটা টাইটেল আমি ব্যবহার করেছি, তোমরা চাইলে অন্য টাইটেল ব্যবহার করতে পারো, অসুবিধা নেই তাতে। নিজস্ব সংবাদদাতা ক খ গ সেম আমি এখানেও জায়গার নাম ব্যবহার করিনি। আর ডেট, পরীক্ষার ডেটে দিয়েছি ডিসেম্বর 28। এখানে বলে রাখি যে
যে তোমরা বাংলা প্রতিবেদনে যে সংখ্যাগুলো ব্যবহার করবে সেগুলো অতি অবশ্যই বাংলাতে ব্যবহার করবে, ইংলিশে কিন্তু ব্যবহার করবে না। এখানেও সেম প্রসেস আমি অ্যাপ্লাই করেছি, 3টে প্যারা রেখেছি। দেখো, প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় 29শে জানুয়ারি পদদলিত হয়ে কমপক্ষে 30 জন নিহত এবং 60 জন আহত হন। ঘটনাটি ঘটে মৌন অমাবস্যার সময়, যখন বিশাল জনতা ব্যারিকেড ভেঙে ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নানের জন্য জমায়েত হন। ব্যাস এটুকু দিয়েছে, একদম শর্ট একটা ডেসক্রিপশন দিয়েছি। তারপরে দেখো, সাম্প্রতিককালে দেশের বিভিন্ন প্রান্তে একাধিক পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা দেশবাসীকে নাড়া দিচ্ছে। মৌনী অমাবস্যা উপলক্ষে প্রায় 1 কোটি পুণ্যার্থী সঙ্গম স্থলে শাহী স্নানের জন্য জমায়েত হয়েছিলেন। এবার একটা কোটেশন দিয়েছি, আমি কোটেশনটা একটু অন্যরকম দিয়েছি, ইংলিশে ডিভোটিসের দিয়েছিলাম, এখানে একটা কর্মকর্তার কোটেশন দিয়েছি। দেখো, স্থানীয় এক কর্মকর্তা জানান, প্রবল জনজোয়ারের চাপে ঠেলাঠেলিতে অনেকে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর লোকজন তাদের পিষে দিয়ে এগিয়ে যায়। এতে পরিস্থিতি আরও খারাপ হয়। ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু হয় এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। অমৃত স্নান বেশ কিছু সময় বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন, পরে পুনরায় শুরু হয়। ব্যাস এটুকু দিয়েছি সেকেন্ড প্যারাটা। শেষ প্যারাতে দেখো কি দিয়েছি, ইতিমধ্যে সরকারি তরফ থেকে কর্মসূচি গ্রহণ করেছে সিসিটিভির নজরদারি, জননিয়ন্ত্রণের ঝুঁকি সম্পর্কে সচেতনতা, অতিরিক্ত পুলিশ ও অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন এবং নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন। এখানেও আমি ওই 158 ওয়ার্ডই ব্যবহার করেছি। ঠিক আছে, চলো এইবার আমি তোমাদেরকে বলবো যে তোমরা কি করে ওয়ার্ড লিমিটস বাড়াতে পারো। চলো দেখো, এখানে প্রাসঙ্গিক কিছু ইনফরমেশন আমি দিয়েছি যে এগুলো তোমরা তোমাদের লেখার মধ্যে ব্যবহার করতে পারবে। যে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো NCRB এর তথ্য অনুযায়ী 2001 থেকে 2022 সালের মধ্যে টোটাল 4000 পদপিষ্টের ঘটনা ঘটেছে আর মৃত্যু হয়েছে প্রায় 3074 জনের। এবার দেখো, পদপিষ্ট যে হয় তার তো কিছু কারণ থাকে, তো আমি দেখো এখানে 6টি কারণ লিখে দিয়েছি। তোমরা যদি ওয়ার্ড লিমিটস বাড়াতে চাও তাহলে এগুলো ব্যবহার করতে পারবে। দেখো, অতিরিক্ত ভিড়, ভয় বা আতঙ্ক, পরিকল্পনাহীনতা ও দুর্বল ব্যবস্থাপনা, জরুরি নির্গমনের অপর্যাপ্ত পথ, ব্যারিকেড, দেখো এখানে ব্যারিকেড বানানটা আমি ভুল লিখেছি, ব্যারিকেড ভেঙে যাওয়া, পুলিশি সুরক্ষার অভাব, এগুলো। আর প্রতিরোধমূলক ব্যবস্থা কী কী নেওয়া যেতে পারে, সরকার কী কী নিতে পারে, দেখো, ভিড়ের অনুমান ও ধারণ ক্ষমতা পরিকল্পনা, তারপর নিরাপদ স্থান নির্বাচন ও নকশা তৈরি করা, জিগজ্যাগ লাইন করে মানুষকে প্রবেশ করানো বের করানো, নিরাপদ প্রবেশ ও প্রস্থান পথ, সিসিটিভি ক্যামেরার ব্যবহার, প্রশিক্ষিত কর্মী ও মহড়া, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, ঝুঁকি সম্পর্কে সচেতনতা, এইগুলো। এবার দেখো, তোমাদের যদি কোয়েশ্চেনে ডিরেক্ট কোনো ঘটনাকে উল্লেখ করে যদি না আসে, পদপিষ্টের ঘটনা যদি এমন আসে যে পদপিষ্টের ঘটনা যে সংখ্যা বেড়েই চলেছে, সরকার কীরকম প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছে, তখন তোমরা এই পয়েন্টগুলো ব্যবহার করে কিন্তু লিখতে পারবে। আমি আরও কিছু তথ্য দিচ্ছি। দেখো, যে সমস্ত পদপিষ্টের ঘটনাগুলো এখন হয়েছে বর্তমানে 2025-এ হয়েছে, আমি কিছু ইনফরমেশন দিয়েছি, দেখো সেগুলো। দেখো, প্রথমে যে প্রয়াগরাজ মহাকুম্ভে যে টপিকটা আমরা রেখেছি আজকে, সেটার কিছু ইনফরমেশন দিয়ে দিয়েছি। দেখো, 29 তারিখে হয়েছে জানুয়ারি 2025-এর ঘটনা, প্রয়াগরাজ উত্তরপ্রদেশে হয়েছে। আর মৌনী অমাবস্যা উপলক্ষে ত্রিবেণী সঙ্গমে স্নানের লক্ষাধিক পুণ্যার্থী হয়েছিল, সেই কারণে হয়েছিল। 30 জনের মৃত্যু হয়েছিল, 60 জন আহত হয়েছিল। আর কারণ কী ছিল, যে স্নানের ঘাটে ব্যারিকেড ভেঙে যায় তার জন্য। আর সেকেন্ড যেটা হয়েছিল,
স্ট্যাম্পেড সেটা আরসিবি স্ট্যাম্পেড, মানে রয়্যাল চ্যালেঞ্জ বেঙ্গালুরু, যে আইপিএল খেলা হয়, এবার যে জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সেটার জন্য। এটা একটা ক্রিকেট টিম। এরা যেদিনকে উইন হয়েছিলেন সেটা 3rd জুন, আর যে স্ট্যাম্পেডের ঘটনা ঘটেছিল সেটা 4th জুনে হয়েছিল। বিজয় মিছিল বের করেছিল, সেই জন্য হয়েছিল। বিজয় মিছিলটা হয়েছিল চেন্নাস্বামী স্টেডিয়ামে, যেটা বেঙ্গালুরুতে অবস্থিত। 11 জনের মৃত্যু হয়, আর একটা মেয়ে ছিল 14 বছরের, আর 50 জন আহত হয়েছিল। ক্রিকেট ভক্তদের জমায়েত হয়েছিল প্রায় 3 থেকে 5 লাখ। আর 18 বছর পরে প্রথম যেহেতু জিতেছে, বিজয় মিছিলটা একটু বেশি বড় করার চিন্তাভাবনা ছিল, কিন্তু পদপিষ্টের ঘটনাটা তার মধ্যেই ঘটে যায়। তারপরে দেখো একদম রিসেন্ট একটা হয়েছে, যে অন্ধ্রপ্রদেশের ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্ট হয়, যেটা 1 নভেম্বর হয়েছিল সকাল 11টা নাগাদ। কার্তিক একাদশীর ব্রত পালন ছিল সেদিন। 10 জনের মৃত্যু হয়েছিল। এটার কারণ ছিল পর্যাপ্ত ব্যবস্থার অভাব আর প্রবল ভিড় ভক্তদের। আমি সদ্য হওয়া যে 3টা বড় পদপিষ্টের ঘটনা, সেগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি। তো আশা করি তোমাদের এগুলো পেয়ে অনেক সুবিধা হলো। তো এরকম ইনফর্মেটিভ ভিডিও পাওয়ার জন্য, বা এরকম একই ভিডিওতে দুটোই পাওয়ার জন্য, দু রকম রিপোর্ট পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটিকে ফলো করো। সহজে শেখা চ্যানেল। পড়াশুনো করতে থাকো, প্রিপারেশন নিতে থাকো, পজিটিভ থাকো। থ্যাংক ইউ।